মাশাল্লাহ মাশাল্লাহ, সুঠাম দেহের ব্রাহ্মা। সত্যি আমার কিন্তু মন ভরে যাচ্ছে আজকে এই দুটো বাচ্চাকে দেখে। আমি বাচ্চা বলছি এই জন্য, এগুলো ক্যামেরায় হয়তো বিশাল সাইজের মনে হচ্ছে, এগুলো বয়স কিন্তু খুবই কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? এই তো আলহামদুলিল্লাহ ভাই। একটু বলেন তো এটার বয়স কেমন কি হলো? এটার বয়স আনুমানিক 14 মাস। আচ্ছা, এটার একটু বৈশিষ্ট্য বলেন। এটা হচ্ছে ক্রস ব্রাহ্মা। জি। ওর এই সাদাটার হচ্ছে মাও ক্রস ব্রাহ্মা ছিল। আচ্ছা, তো এরপরে হচ্ছে ওর পার্সেন্টেজটা মাশাআল্লাহ অনেক বেশি এর জন্য। মানে কি 70-80 বলবো? এটা হচ্ছে ব্লাড টেস্ট ছাড়া বোঝা যায় না। আচ্ছা, গঠন দেখে কি বলা যায়? গঠন দেখে মনে হচ্ছে যে 75 প্লাস আছে। আচ্ছা, মোটামুটি এর গ্রোথ কেমন? ওদের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো। ওরা ডে বাই ডে অনেক গেইন করে। নরমালি ফ্রিজিয়ান, শাইওয়াল, দেশাল ওদের থেকে অনেক বেশি গেইন করে। আচ্ছা, আপনি যে বলছিলেন এদের বয়স প্রায় 13-14 মাস, দুটোর বয়স কি একই হবে নাকি একটু না কম না, বেশি হবে? এটা কম বেশি হবে। এটা 2-3 মাস ছোট বড়। এটার আনুমানিক ওজন কেমন কি হতে পারে? আনুমানিক ওজন আমার তো লাইভ স্কেল নেই, তারপর হচ্ছে আনুমানিক চোখের একটা আইডিয়া, হ্যাঁ 400-450 মধ্যে থাকবে লাইভ ওয়েট। বাহ, কারণ বাবার বাচ্চা তো এখন হচ্ছে ওই বয়সটা আসে নেই। ব্রাহ্মা দেখে তো অনেকেই একটু আকর্ষিত হয় এবং অনেকে এটা নিয়ে অনেক ধরনের কথা বলেন, কিন্তু খামারিরা জানে যে ব্রাহ্মার বিষয়টা কি। ব্রাহ্মার বিশেষ করে গ্রোথটা খুব ভালো, খুব ভালো, খুব দ্রুত বর্ধনশীল, আর দেখতেও সুন্দর। মাশাআল্লাহ, নাভি কম্বল চুজ সব কিছুই আছে। এটাও ব্রাহ্মা, এটাও ব্রাহ্মা। ব্রাহ্মা কি আপনার আরো আছে? আমার একটা ব্রাহ্মা বকনা আছে। আচ্ছা, দুইটা হচ্ছে ব্রাহ্মা ষাঁড় আর একটা হচ্ছে বকনা। বকনা। আপনি কি ব্রাহ্মার প্রতি একটা বিশেষ ভালোবাসা থেকে কি শুরু করেছেন না কি জন্য? না না, ব্রাহ্মার প্রতি আমার অনেক বেশি ভালোবাসা। মানে আমার গরুর মধ্যে সবচেয়ে এই জাতটা, এই ব্রিডটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ ওদের যে একটা মানে গেটআপ, একটা লুকই থাকে আলাদা, দেখেই মন ভরে যায়। মন ভরে যায় ওদের, মানে মাথা দাঁড়ানোর স্টাইল, চোস, মানে সবকিছুই অসাধারণ। আচ্ছা, এগুলো কি সামনে 26 কুরবানির জন্য বা 27 কুরবানির জন্য কি প্রস্তুত করছেন না কি জন্য? আপনি তো বলছেন যে আপনার ডেইরি, মূলত গাভী গরু আপনি লালন পালন করেন। আমি হচ্ছে ফার্ম সেক্টরে প্রায় 9 বছর যাবত আছি। আমার ফার্ম সেক্টরটা হচ্ছে ডেইরি সেক্টর। জি, আমি ব্রাহ্মা শখেই এগুলা মানে উঠাইছি আমার ফার্মে। আচ্ছা, এখন মোটামুটি 8 মাসের মতো হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমি এখন সেল দিতে 8 মাস, কিন্তু বয়স তো বললেন প্রায় 13-14 মাস। আমি ছোট মাস, ওইগুলো ছোট বাচ্চা আনছিলাম। আচ্ছা, দুধের বাচ্চা আনছিলাম এগুলো আমি। আচ্ছা, তো আমি এগুলো এখন সেল দিতে চাইতেছি। এগুলা সেল দিয়ে আমি চাইতেছি মানে আমি ব্রাহ্মা সেক্টর নিয়ে একটু কাজ করতে চাইতেছি, বা ব্রাহ্মা সেক্টর আমার ভালো লাগে। তো ভালো লাগা থেকে তো সেল দিলে আবার কাজ করবেন কি হবে? সেল দিলে আমি হচ্ছে এই 3টাই সেল দিতে চাইতেছি। 3টা সেল দিয়ে আমি আরো কিছু, মানে এখন আছে আমার 3টা, তখন আমি আরো 7-8টা আনতে চাইতেছি। ও, আরো ছোট ছোট নিয়ে এসে একবারে ব্রাহ্মারই খামার করতে চাচ্ছেন? হ্যাঁ, ছোট ছোট নিয়ে আসতে চাইতেছি। আচ্ছা, এইজন্য সেল দিতে চাচ্ছেন। 3 মাস, 4 মাস, 5 মাসে এরকম বাচ্চা আনবো, এগুলো আবার 1 বছর লালন পালন করব। হ্যাঁ, এটাই আর কি। এগুলোর খানা খাদ্য কি এই যে ঘাস দেখছি এটাই নাকি আর কি খায় এখন? এগুলো ঘাস খাইতেছে, খড় খাইতেছে। জি, তারপর হচ্ছে আপনার দানাদার খাবার খাইতেছে। আচ্ছা, এই গমের ভুসি, হ্যাঁ, সোয়াবিনের ভুসি, বুটের ভুসি, মানে দানাদার যেটা তৈরি করতে সেটাই। হ্যাঁ, নরমালি যেটা তৈরি করে সেটাই খাওয়ানো হচ্ছে। আচ্ছা, এবার ভাই যেহেতু আপনি বলছেন যে সেল করবেন, সেহেতু নিশ্চয়ই আমার খামারি ভাইরা দেখছে, তারা এটা কি সামনে বছর কুরবানিতে 26 কুরবানিতে হবে নাকি আর পরে? 26 কুরবানিতে আরো কয় মাস, 7 মাস হবে না মনে হয়। 27 এর টার্গেট করে নিতে হবে, যা দেখছি। হবে না, যে নেবে 27 এর টার্গেট করে নিতে হবে। আচ্ছা, এটা তাহলে খামারিকেই নিতে হবে। খামারি যদি নেয়, এটা কেমন কি দরদাম আশা করছেন আপনি? ভাইয়া দরদাম আসলে ব্রাহ্মা ক্রস গরুর দরদাম বলাটা একটু মুশকিল। জি, হ্যাঁ, যেমন আমি অনেক জায়গা থেকে এই গরুগুলো এখন কালেক্ট করার চেষ্টা করতেছি, বা আমি এগুলো সেল করে জানি, আমার ইচ্ছা যে আমি বাচ্চাগুলো নিব। তেমন অনেক জায়গায় সোর্স লাগানো হয়েছে আমার। জি, তা আমি ডিরেক্টলি কোনো জায়গায় নক করলে বা কল করলে আমাকে কখনোই কেউ প্রাইসটা বলে নেই। আচ্ছা, সরাসরি বলে ভাইয়া সরাসরি আসেন, দেখেন, তারপর একটা দামাদামি হবে। হ্যাঁ, তো আমি ওইগুলো দাম বলতে মানে চাইতেছি না, আলোচনা সাপেক্ষে আর কি সেল দেওয়ার ইচ্ছা। তারপরেও কি, যেহেতু প্রতিবেদন আকারে তুলে ধরছি, আপনি মোটামুটি একটা ধারণা দিবেন যে এত থেকে এতর মধ্যে থাকতে পারে এই সাদাটা বা অ্যাশ কালার যেটা দেখছি আমরা? ধারণা দেওয়া তো মুশকিল, আমরা কত জায়গায় যে আপনার সোর্স করি কেউ আমাদের ধারণাও দেয় না। আচ্ছা, তারপর হচ্ছে আমার 2টা ষাঁড় আছে আর একটা বকনা আছে। 3টা মিলিয়ে বলতেছি আর কি। 3টা মিলিয়ে বলবেন? মানে 3টা মিলে না, মানে এক একটা দাম আমি স্পেসিফিকলি বলতেছি না। আচ্ছা, আমি আপনাকে বলতেছি যে এই 4 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত এই বকনা এবং এই দুটো ষাঁড়, এই 3টে গড়ে বললেন যে 4 থেকে 6 লাখ টাকা এর মধ্যে পার পিস।
পার পিস। তো আমার কাছে মনে হচ্ছে যে অ্যাশ কালার যেটা, এটাই কিন্তু সবচেয়ে কিন্তু বড়। মাশাআল্লাহ, ওকে আদর করলে ও দেখেন, এই ব্রাহ্মা যাদের সুবিধা, ওদেরকে হাত বুলাইলে ও আরো খুব মানে আদর নেওয়ার জন্য বসে থাকে। অনেকক্ষণ ধরে আমরা কিন্তু এই অ্যাশ কালার নিয়ে কথা বললাম, এবার ওরে একটু বলতেই চাই, এর গঠনটা দেখেন, এর কানের যে গঠনটা নিচের দিকে একটা ব্রাহ্মার বৈশিষ্ট্য সেটা, এবং ওর মাথার গঠন এবং এর লাফালাফি তিরিং বিরিং। এটার বয়স কত লালটার? এটার বয়স হবে আপনার আনুমানিক 11 মাস। আচ্ছা, এটার ওজন কি এই সাদাটার চেয়ে তো মনে একটু কম হবে? একটু কম হবে, সিমিলার আর কি। তাও কেমন একটা ধারণা দিতে পারি লাইভ ওয়েট? এখন লাইভ ওয়েট আছে আপনার 350 থেকে 400 কেজি হবে। আচ্ছা, 350 থেকে 400 কেজির মতো আছে। যারা আসবেন দেখবেন, দেখে শুনে তারপরে নিতে হবে। তো এটা চলে যাক, আমরা যে বকনা ব্রাহ্মার কথা বললেন ওটা একটু দেখাই। হ্যাঁ হ্যাঁ, শিওর। মাশাআল্লাহ, ব্রাহ্মা বাচ্চাটা দেখছেন, এর কালারটা তো খুব সুন্দর লাগছে, চাহনিও সুন্দর, খুব সুন্দর করে খাচ্ছে। ভাই, এটার বয়স কেমন? অন্যান্য বৈশিষ্ট্যগুলো বলেন তো একটু। এটার বয়স আপনার 17-18 মাসের মতো হবে। আচ্ছা, হিট কি আসছিল? এটা হিট একবার আসছিল, ফার্স্ট হিট দেখে মিস দিছি। নরমালি হচ্ছে আমরা আমাদের ডেইরিতে প্রথম বকনাগুলোর ফার্স্ট হিটগুলো মিস করি। আচ্ছা, তো এই ক্ষেত্রে ও ফার্স্ট হিটটাও মিস করছি। সেকেন্ড হিটে আমরা বীজ দিয়ে দিব, এডিএল এর বীজ দিয়ে দিব। 1556 এডিএল বীজ এখন অ্যাভেলেবেল। আচ্ছা, ওটাই দিয়ে দিতে চাচ্ছেন? জি, ওটাই দিয়ে দিব। আচ্ছা, আমার একটা দেশি গাভী আছে, ওটার মধ্যেও এডিএল এর 1556 সিমেন্ট দেওয়া আছে। ওর মাও ক্রস ব্রাহ্মা ছিল। আচ্ছা, আপনি কি এটা আপনার ঘরের বাচ্চা নাকি এটা সংগ্রহ করা? সব সংগ্রহ করা। আচ্ছা, তো ক্রস যে ব্রাহ্মা ছিল সেটা কি আপনি? আমি যখন কিনছি তখন হচ্ছে ও যখন দুধ খাই মানে দুধের বাচ্চা ছিল তখন কিনছি, ওর মাকে দেখে আমি নিয়ে আসছি সবগুলোই। ওর মাকে দেখে নিয়ে আসছি, এর জন্য ওর পার্সেন্টেজ একটু বেশি ভালো। ওর দাঁড়ানোর গেটআপ, জি, তারপর হচ্ছে কালার, হাইট সব মাশাআল্লাহ ভালো। তো মোটামুটি বৈশিষ্ট্যগুলো তো আমরা তুলে ধরলাম, দর্শক দেখলো। এরপরে যদি মূল যে বিষয় সেটা এর মধ্যে আপনি যদিও বলে দিয়েছেন, এগুলো দরদামের বিষয়টা কি আপনি যে একটা ধারণা দিলেন? ভাই, এগুলো আসতে হবে, আসলে দেখলে সামনাসামনি দেখলে বোঝা যায়। আমরা 9 বছর যাবত ফার্মে আছি, তা আমরা ডেইরি করি, ফ্যাটেনিং করি, সার কিনি, বাছুর কিনি, যেটাই কিনি আমরা সরাসরি যাই। যাওয়ার পরে আমরা দেখি, পরে তারপর কিনি, দেখে শুনে দরদাম করে হয়ে যাবে। এই তো? হ্যাঁ জি, দেখে শুনলে দরদাম করলে হয়ে যাবে আশা করি। সুন্দর একটা বকনা বাচ্চা। ভাই, এটা কি বাচ্চা ভাই? এটা ফ্রিজিয়ান। আমার ফার্মে অনেক যেমন ওই গাবিটা মুন্ডি, অনেক বকনা আছে মুন্ডি, জন্মগত মুন্ডিও আছে আমার ফার্মে, আবার আমার হাতে করা মুন্ডিও আছে। সুন্দর সাজানো গোছানো মোটামুটি একটা পরিকল্পিত ফার্ম। গাবি কটা এখন? আমার এখানে গাবি আছে এখন 5-6টা। এগুলো দুধ কয়টা দিচ্ছে? দুধ হচ্ছে আপনার 4টা দুধ দিতেছে। মোটামুটি প্রতিদিন কত লিটার? আমার মানে এখন তো হচ্ছে গরু কম, কিছুদিন আগে অনেক গরু সেল করা হয়েছে, সামনে কিছু জমি নেওয়া হয়েছে। জি, তো আমার এভারেজ পার 1-150 লিটার থাকে। আপনি কি ফ্যাটেনিং এর জন্য গরু কুরবানির জন্য প্রস্তুত করেন না? না, আমি কুরবানির জন্য তেমন করে প্রস্তুত করা হয় না, কিন্তু এখন থেকে হচ্ছে আমি চিন্তা করছি। হ্যাঁ, চিন্তা করতেছি যে 9 বছর তো ছিলাম ডেইরিতে, তো এখন হচ্ছে দেখি ফ্যাটেনিং এ কি আছে। এই যে 9 বছর বলছেন, আপনার বয়স কত? বয়স তো মনে খুব বেশি না, কিন্তু 9 বছরের একটা অভিজ্ঞতা। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, বিবিএ পড়াশোনা চলাকালীন আমি হচ্ছে এই ফার্ম স্টার্ট করছি। পাশাপাশি কি করেন আপনি মূলত? আমি পাশাপাশি বিজনেস করি, আমার বাবার বিজনেস আছে, সেটাই দেখাশোনা করি, সাথে সাথে আরো আদার্স আরো বিজনেস আছে। আচ্ছা, এই যে সুন্দর করে নারকেল গাছ সব মিলিয়ে আপনার গাভী দেখলাম, বকনা দেখলাম, পাশাপাশি কিছু গারল দেখছিলাম। গারল এখন প্রায় আমার হচ্ছে গারল আছে প্রায় 17-18-19টা এগুলো কি কুরবানির জন্য না কি জন্য? এগুলো হচ্ছে কুরবানি না, এগুলো 12 মাসে মানে আমরা সেল দিয়ে থাকি। আচ্ছা, যখন কাস্টমার আসে তখন আমরা সেল দিই। আমাদের এখন 17-18টা মানে আছে বর্তমানে, আরো ছিল, অনেক ছিল। কেউ চাইলে আপনার কাছ থেকে গারলও নিতে পারবে? হ্যাঁ, কেউ চাইলে গারল নিতে পারবে, আমরা গারলও সেল দিই। আচ্ছা, দর্শক নিতে পারবে, গাভী নিতে পারবে, বকনা নিতে পারবে, মানে এখন হচ্ছে এটা টোটালি একটা মানে বিজনেস শুরু হয়ে গেছে। আচ্ছা, শখ ছিল, শখ থেকে শুরু করছি, এখন পুরাটাই বাণিজ্যিক। ও গাভীও বিক্রি, গাভী বকনা? হ্যাঁ, আপনার গাভীগুলোর মোটামুটি কত থেকে কত লিটার দুধের রেকর্ড? 22 লিটার নিচে কোনো গরু নাই। আচ্ছা, হাইয়েস্ট 35-36 লিটার পর্যন্ত। আচ্ছা, আমি কিছুদিন আগে 2টা বকনা বিক্রি করছি আমার ফার্ম থেকে, না 5-6 মাস আগে। আলহামদুলিল্লাহ, একটা দুধ দিতেছে আপনার প্রায় 28 লিটার, আর একটা দুধ দিতেছে আপনার প্রায় 45 লিটার। আরে বিশাল বিশাল। দর্শক, আজকে আমরা ছিলাম গাজীপুরে, কিন্তু গাজীপুরে কোথায় ছিলাম সেটা একটু বিস্তারিত অবশ্যই আপনাদের জানার দরকার, যে কোথায় থেকে শুরু হলো, কি দেখলাম, সুন্দর সুন্দর ব্রাহ্মা দেখলাম, বকনা দেখলাম, এগুলোর দামেরও একটা ধারণা দিয়েছি। আমরা কোথায় আছি একটু বলেন তো? আমরা হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর সদর, যদেবপুর, সামন্তপুর। বাহ, যদেবপুর বাজার থেকে আমাদের ফার্মে আসতে 10 মিনিট সময় লাগে। জি, ফার্মের নামটা কি দিয়েছেন? ফার্মের নাম হচ্ছে আখি এগ্রোনমিক। জি,
আর হচ্ছে যদি ঢাকা থেকে কেউ আসে, এই টঙ্গী যে থানা আছে স্টেশন রোড, এখান থেকে বর্ণমালা রোডে আসলে সর্বোচ্চ 25 মিনিট আধা ঘন্টা লাগবে টঙ্গী থেকে আসতে। আর যদবপুর থেকে আসতে আপনার 10 মিনিট লাগে, যদবপুর শহর থেকে, রেলগেট স্টেশন থেকে। আমরা তো রেল লাইন ক্রস করে এখানে চলে এলাম। সুন্দর গ্রামীণ পরিবেশে ভাইয়ের এই খামারটি। আপনারা যারা এই ব্রাহ্মা গাভী বকনা নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন নাকি? অবশ্যই। ঠিক আছে ভাই, বিদায় নেই। দর্শক ভালো থাকবেন, শেষ করি। আল্লাহ হাফেজ।